আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে পেইনর এর মাধ্যমে কিভাবে বিদেশ থেকে টাকা আনা এবং নেওয়া যায় ওই বিষয়ে আপনাদের সাথে পুরোপুরি আলাপ আলোচনা করব। চলুন আমরা আগে বিকাশ অ্যাপে যাই। বিকাশ অ্যাপে গেলাম, যাওয়ার পরে আরও দেখুন একটা অপশন আছে, আরও দেখুন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রেমিটেন্স নামক একটা অপশন আছে, রেমিটেন্স নামক অপশনে আমরা ক্লিক করব। তাহলে একটা আইকন চলে আসবে, আমরা এটার মধ্যে ক্লিক করলাম। পেনিয়ার লেখাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে। যদি আপনার পেনের অ্যাকাউন্টটা থাকে ওইখানে লিঙ্কটা যুক্ত করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই পেনের অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে খুলে নেবেন। অ্যাকাউন্ট আমরা খুললাম প্রথমেই। ওকে, নেট কানেকশন স্লো, এটা ওকে। পেনিয়ারের সাইন আপ যে ফর্মটা ওটা আমরা চলে আসছে, এটা আমরা এখন পূরণ করব। যেহেতু এখানে দুইটা অপশন আছে, একটা কোম্পানি, একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তিগত আর একটা কোম্পানির জন্য। আমরা ব্যক্তিগতর জন্য কি একটা অ্যাকাউন্ট খুলবো। কিভাবে অ্যাকাউন্ট খুলবো? প্রথমে আমরা নাম লিখব। প্রথম সাইডটা মানে ফার্স্ট এবং লাস্ট দুইটা অপশন থাকে, দুইটা অংশ থাকে। ওই অংশের মধ্যে আমরা প্রথম অংশটুকু লিখবো। আমার নাম যেমন মাহবুব লিখলাম, আপনারা আপনাদের নাম লিখে নেবেন। তারপর লাস্ট নেমের অপশনটা আমরা রহমান, আমার নামের শেষের অংশ রহমান আমি লিখে নিলাম। আপনারা ঠিক এভাবে দুইটা অপশনে দুইভাবে নাম দিয়ে দিবেন। তারপরে ইমেল নাম্বারের একটা অপশন আছে, ওই ইমেলে আপনারা যে ইমেলটা রানিং চালান ওই ইমেল অপশনটা আপনারা দিয়ে দিবেন। তারপরে নিচে অপশন আসুন, নিচে অপশনে আসার পরে আপনার ডেট অফ বার্থ, এটা যার যার জন্ম তারিখ ঠিক আইডি কার্ড অনুসারে সবারটা দিয়ে দিতে হবে। ওইভাবে আমরা দিয়ে দেব। এইভাবে আমরা জন্ম তারিখটা বের করে নেব। আর যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ওটা সবাই অল করে নেবেন। আর আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব করবেন। আর আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান ওই বিষয়ে আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদের যতদূর চেষ্টা ততদূর সময়ের মধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন জন্ম তারিখটা সিলেকশন করব। সবাই এইভাবে ডিসপ্লে আইকনে নিজের জন্ম ডেটটা বা জন্ম তারিখটা ঠিক আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে নামটা প্লাস আইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা দেওয়া আছে ঠিক ওইভাবে আপনারা সেট করে নেবেন। আমি এইভাবে সেট করে নিচ্ছি, যেভাবে দেখানো আছে ঠিক ওইভাবে আপনারা করে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই বিকাশের মাধ্যমে যে রেমিটেন্সটা এটা আপনারা টাকা পাঠাতে পারবেন, এবং আপনাদের বিদেশে যদি কেউ থেকে থাকে অবশ্যই তাদের মাধ্যমে আপনি টাকা নিতেও পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, এই পেনিয়ারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা যুক্ত হবে। আপনি সাথে সাথে টাকাটা হাতে পেয়ে যাবেন কোনো কষ্ট ছাড়াই। এখানে আপনার কোনো কম্পিউটার বা অন্যান্য কোনো ভায়া মাধ্যম লাগবে না। যাই হোক, চলেন আমরা আগে জন্ম ডেটটা এবং তারিখটা সিলেকশন করি। ওকে সেট করলাম। সেট করার পরে এখন নিচের যে স্কেচটা আপনারা দেখতে পাচ্ছেন, স্কেচটা এইখানে লেখা আছে, ওই স্কেচটা আমরা অবশ্যই এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে ওই অনুসারে তুলবো। এখানে ক্যাপিটাল লেটার WT6DK, আপনাদের হয়তো অন্য ধরনের কোনো অপশন থাকতে পারে, ওই অপশন অনুসারে আপনারা এগুলো ক্লিক করবেন। ক্লিক করে ঠিক লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার নেক্সট নামের বাটন আসবে, এই নেক্সটে অবশ্যই ক্লিক করবেন। ফর্ম হচ্ছে 4 পাতার মধ্যে আমরা 1 পাতা ফর্ম পূরণ করব। নেক্সট বাটন ক্লিক করার পরে দ্বিতীয় ফর্ম আমরা চলে আসব। দ্বিতীয় ফর্মে অনেকগুলো অপশন থাকবে, অপশনগুলোর মধ্যে আপনি কোন দেশের ওটা আপনারা দেখবেন। তারপরে আপনার স্টেট নাম্বার বলতে বোঝানো হয়েছে যে আপনি কোন ওয়ার্ডে, কোন রাস্তায়, কোন ব্লকে বসবাস করেন। ওইখানে আমরা একটা আপনার রাস্তার রোডের নাম্বার দেব। নাম্বার দেওয়ার পরে নিচে যে অপশনটা আছে আপনি এখানে ঠিকানা দেবেন, গ্রাম প্লাস ব্লক। আপনি যেভাবে যে ব্লগে থাকেন, বি ব্লক, সি ব্লক, যেখানে থাকেন না কেন ওইভাবে আপনারা লিখে দিয়ে দিবেন। তাহলে মানে এই জিনিসটা পূরণ হয়ে যাবে।
তারপরে নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সিটি বা টাউন, আপনি গাজীপুর বা শ্রীপুর যেই জেলারই হন না কেন, যে টাউনের হন না কেন, ওইখানে আপনারা আপনাদের এটা দিয়ে দিবেন। আমি এখানে গাজীপুর টাউনে আসি বিধায় এখানে আমি গাজীপুর টাউনেরটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। পোস্টাল কোড বলতে আপনারা জানেন যে আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার কোড প্রত্যেকটা, এটা আপনার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনার এলাকার নাম লিখে পোস্টাল কোড লিখে দিলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এজন্য আমি পোস্টাল কোড আমাদের সদর চলে সেটা আমরা দিয়ে নিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার চেয়েছে, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এইভাবে দিয়ে দিবেন। তারপরে নিচে একটা অপশন আছে ওইখানে সেন্ড কোড, ওইখানে সবাই দেখতে পাচ্ছেন লাল লেখাটা, ওইটার মধ্যে ক্লিক করবেন। ওটার মধ্যে ক্লিক করলে হয় কি ওরা আপনাকে যত সময়ের মধ্যে একটা কোড নাম্বার পাঠাবে, ওই কোড নাম্বারটা আপনারা এইখানে টাইপ করে দিয়ে দিবেন। যার গিয়ে কোড নাম্বারটা এখন পাঠায়নি, ওরা 30 সেকেন্ড সময়ের মধ্যে ওইটা আপনার পূরণ করে লিখে 30 সেকেন্ডের মধ্যে নেক্সট বাটনে ক্লিক করে জমা দিতে হবে। যেমন চলে আসছে 303-122, আমরা এটা দিয়ে দিলাম। আপনারা ঠিক এইভাবে 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দেবেন। আমি নেক্সট বাটন ক্লিক করলাম, ওকে, আমার 20 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। দ্বিতীয় ফর্ম চলে আসবে, তারপর দ্বিতীয় ফর্ম আমরা পূরণ করব। দ্বিতীয় ফর্মে আপনার ইমেলটা আছে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে। আপনার কি ধরনের পাসওয়ার্ড আপনি চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড করে নেবেন। আপনার এটার মধ্যে সংখ্যা থাকতে হবে অ্যাটলিস্ট 7টা, অথবা আপনার এই সংখ্যার সাথে আপনার ABCD বড় অক্ষর বা ছোট অক্ষর, দাড়ি, কমা, এই হ্যাশট্যাগ আপনি যেভাবে মানে শক্তিশালী জোরালো হয় ঠিক একই টাইপে আপনি 2টা পাসওয়ার্ড ইউজ করবেন, 2টা পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে জিনিসটা সহজেই নিয়ে যাবে। যাকে আমরা রিটাইপ করলাম, রিটাইপ করার পরে আমি আবার ফিরে একই পাসওয়ার্ড টাইপ করলাম। পাসওয়ার্ড টাইপ করার পরে নিচে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোশ্চেন। এখানে আপনার 5টা-6টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো হয়তো আপনার কখনো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনাকে এই প্রশ্ন করার উত্তরের মাধ্যমে আপনাকে জানা যাবে যে আপনি নিজে এটার ইউজার। এই জন্য আপনি নিজের মন মতো করে একটা প্রশ্ন উত্তর নিয়ে নেবেন। আমি নিয়ে দিলাম যে আমার জন্ম কোথায়, কোন হসপিটাল হয়েছে, কোন জায়গা হয়েছে, আমি এটা নিয়ে নিলাম। আমার নিজের মন মতো করে এটা আমি দিয়ে দেবো। আপনারা এখান থেকে 6টা-7টা প্রশ্ন আছে, আপনারা নিজেদের মতো করে সিলেকশন করে নেবেন। আগে এখন আমি আমারটা সিলেকশন করে নিলাম, কোন হসপিটাল আমি জন্ম নিয়েছি, ওই জন্য অপশন নাম্বার 4 আমি ওটা নিয়ে নিলাম। ওকে, এখানে প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দেবো, যাতে পরবর্তী টাইমে যদি আমি ভুলে যাই পাসওয়ার্ড, তখন তারা এটার মাধ্যমে প্রশ্ন করলে আমি সহজে যেন উত্তর করে দিতে পারি। আমি অন হাউস লিখে নিয়ে দিলাম, যেহেতু নিজের বাসায়, এই জন্য অন হাউস লিখে দিলাম, কোনো হসপিটাল যেহেতু নাই। ওকে, অন হাউস। এখন আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আগের মতো করে দেখেন বাংলাদেশ আছে লেখা, ওইটা আপনার বাংলাদেশ লেখা থাকবে, এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এখানে আপনার জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে পিছনের দিকে বা সামনের দিকে যে নাম্বারটা আছে, এইখানে আপনি নাম্বারটা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সতর্কতার সাথে দিয়ে দেবেন। এটার উপরেই আপনার অ্যাকাউন্টটা অনেকখানি ডিপেন্ড করে, তারা এটা যাচাই বাছাই করবে পরবর্তী সময়ে। ওকে, আমি এটা টাইপ করে দিলাম। আপনারা আপনাদেরটা এভাবে ঠিকমতো টাইপ করে দিয়ে দেবেন, নির্ভুলভাবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়, অত্যন্ত সতর্কতার সাথে আমি টাইপ করলাম। এখন ওকে, পরবর্তী ধাপে আমরা চলে যাব। এরপর একেবারে নিচের দিকে আগের মতো কয়েকটা স্কেচ আছে, বড় অক্ষরের অথবা ছোট অক্ষরে থাকতে পারে। এইরকম স্কেচগুলো আপনারা তুলে নেবেন দেখে দেখে, অত্যন্ত সতর্কের সাথে, যাতে কোনোটা বাদ না যায়, সুন্দরভাবে আপনারা এটা পূরণ করে দিবেন। ওকে, আমারটা হয়ে গেছে। এটা হওয়ার পরে সবার নিচে যে একটা অপশন আছে নেক্সট অপশন, আমরা ওই নেক্সট অপশনে ক্লিক করব। ফর্ম নাম্বার 4 চলে আসবে, 4 নম্বর ফর্ম নাম্বার চলে আসছে। 4 নম্বর ফর্মে অপশনটা চলে আসলে এইখানে অ্যাকাউন্ট 2টা টাইপ আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা কোম্পানি অ্যাকাউন্ট। যদি কোম্পানি অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কোম্পানি অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যেহেতু এটা আমরা পার্সোনালভাবেই খুলছি এবং পার্সোনাল অ্যাকাউন্ট, আমি শুধু পার্সোনালটাই আপনাকে দেখাচ্ছি। পার্সোনাল অ্যাকাউন্টটা আপনারা করে নেবেন। বাংলাদেশ ওটা দেওয়া আছে এবং বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা, পরে বিকাশ। এখন বিকাশের যে একটা নাম্বার আছে আমার, যেটা চালু আছে বর্তমানে, আমার ওই অ্যাকাউন্টে দিয়ে আমি নাম্বারটা খুলতে চাচ্ছি। আমি ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দিয়ে দেবো। আমি আমার নাম্বারটা টাইপ করে দিয়ে দিব।
অবশ্যই সবাই বাংলাদেশের যে কোড নাম্বারটা আছে 880 ওই কোড নাম্বারটা অবশ্যই দিতে কেউ ভুলবেন না, এটা অবশ্যই আপনারা দিবেন। পরবর্তী টাইমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে কোনো সময় যে কোনোভাবে, এই জন্য নাম্বারটা অত্যন্ত সতর্কের সাথে ওইভাবে নাম্বারটা কোড সহ আপনারা দিয়ে দিবেন। যাকে তারপরে উপরের অপশন মাঝখানে একটা অপশন বাদ গেছে, ওইটা আমরা দেখছি। বিকাশের নিচে একটা অপশন আছে, এখানে আপনি কোন ব্রাঞ্চে বিকাশ খুলেছেন, কোন এলাকায়, এখানে সুন্দরভাবে উদাহরণসহ দেওয়া আছে, ঢাকা অথবা রাজশাহী, সিলেট, আপনি যে সিটির হন না কেন এখন শুধুমাত্র আপনার সিটির নামটা দিয়ে দিবেন। আমি গাজীপুর সিটির, এর জন্য গাজীপুর সিটি দিয়ে দিলাম। নিচে দুইটা অপশন আছে, আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি আছেন, পলিসিতে রাজি আছেন, এর জন্য আপনারা এটা সুন্দরভাবে সাবমিট করে নেবেন। ওকে, আমি সাবমিট করে দিলাম। এখন ওকে আইকন চলে আসছে, আমাকে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট, 2 নাম্বার রিভিউ অ্যান্ড ইন প্রসেস। আপনি যেই ফর্মটা দিয়েছেন এটা তারা একটা ইমেলের মাধ্যমে 3 দিনের মধ্যে আপনাকে জানানো হবে। ওই 3 দিনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পরে আপনার অ্যাকাউন্টটা সক্রিয় হবে এবং তারা একটা অ্যাকাউন্ট আইডি নাম্বার দেবে। ওই আইডি ও নাম্বার অনুসারে আপনারা বিদেশে টাকা পয়সা লেনদেন যাবতীয় সব কিছু ওইখানের মাধ্যমে করতে পারবেন। আপনি ব্যক্তিগতভাবে নিজেরটা নিজেই করে নিতে পারবেন, কারো কাছে যেতে হবে না, নিজেরটা নিজে করে নেওয়াটাই সবচেয়ে সর্বোত্তম। ঠিক আছে, তারপরে রিভিউয়ের জন্য যে জমা দেওয়া হয়েছে এটা ওকে হয়ে গেল। আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে ইমেল দেওয়া হবে। এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক সবগুলো করবেন আমাকে।